ओम शांति हरि ओम शांति हरि जय जय हरि जय कृष्ण जय श्री वैष्णव जय गौरी जय श्री स्वरूपदा पंच पतित पवन हेतु होइल जय जय गुरु जय राम जय श्री गोलक चंद्र जय श्री जय जय दशरा जय मृत्यु जय जय महानंदो परमानंदो जय नाटू जय ब्रज जय विश्वनाथ निज दास परिवर हरि हरि श्री श्री লীলামৃত কথা এক এক করে দ্বিতীয় দিন আমরা প্রবেশ করছি।
শ্রী গোলক বিহারী শ্রী হরির চরণে বিরাজমান হয়ে আজকের আমরা সেই শ্রী শ্রী লীলামৃতর কথাকে শ্রবণ করব। হে ঠাকুর ভক্তগণ, সময় অনেক হয়ে গেল। বাবা, এই মানবের জীবনে সবথেকে অমূল্য ধন সময়। যে সময় চলে যায় আর আসে না। বাজে সময় এদিক ওদিকে নষ্ট না করে হরিনাম করেন, হরি বলেন। একটি গোপন কথা বলবো মা। কলিযুগে আমার এই ঠাকুরকে ডাকতে কোনো মন্ত্র তন্ত্রের কোনো প্রয়োজন নাই। কোন ঠাকুর ভক্ত যদি প্রাণে খুলে হরি বলে ডাকে, আমার শ্রী শ্রী হরিদাস ঠাকুর তার পরে কৃপা করে। সাংসারিক বস্তুর জন্য অনেক কেঁদেছি, কোনদিন কি ঠাকুরের জন্য কেঁদে কেঁদে ঠাকুরের পদস্পর্শে এক ফোঁটা নয়নের জল দিয়েছি? একবারে চিন্তন করুন, যে সাংসারিক বস্তুর জন্য আমরা কান্না করি, সে বস্তু কি আমার তো নয়, কিন্তু কোনদিন আমার জন্য তো আমি কাঁদতে পারি না। আমার বলতে জগতে যদি কেউ থাকেন তাহলে আমার ঠাকুরই ভিন্ন, আর কেউ নয়। আমার হরি ভিন্ন এই জগতে আর কেউ নয়। আজকের আমার শ্রী শ্রী হরিচাঁদ ঠাকুর এই সুন্দর মায়ের পৃথিবীতে তিনি এসে সংসারের ভিতরে থেকে কেমন ভাবে হরিনাম করতে হয় তিনি এই মানবকে বুঝিয়েছেন। আরেকটি কথা বলবো মা, ঠাকুরের কাছে জাতি কোনো ভেদাভেদ থাকে না। যে ঘরে ভক্তি রানী আছে সে ঘরে আমার হরিচাঁদ ঠাকুরের তিনি বিরাজমান আছেন। আসেন আমরা কথার ভিতরে প্রবেশ করি। যিনি যশবন্ত ঠাকুরের ছিলেন বাবা, বাবা কথাকে ধ্যান দিতে হবে। যশবন্ত ঠাকুর তিনি সাক্ষাৎ নন্দরাজা।
যশবন্ত ঠাকুরের বাড়িতে গাভীকে অত্যন্ত আদর করতেন। বাড়িতে সকলের সময় ঘি, মাখন, দুগ্ধ আদি থাকত। আরে জানেন, আমার শ্রী শ্রী হরিচাঁদ ঠাকুরই তিনি বাল্য রূপ যে সময় ধারণ করেছিলেন, ওই গোয়ালদের সঙ্গে গোচরণে যেতেন। আর যে সময় গোচরণে যেতেন না, যে সময় গোচরণে যেতেন বাবা, আর হরিচাঁদ ঠাকুরের সঙ্গে যারা ছিলেন রাখালগণ, তারা সকলে অনুভব করতেন যে হরিচাঁদ ঠাকুরই তিনি কলিযুগে এই সফলাডাঙ্গায় গ্রামে এসেছেন। ইনি সাক্ষাৎ সেই ব্রজধামের কৃষ্ণ। ঠাকুরের কথা পশু পক্ষী সকলে বুঝতেন। আরে জানেন মা, আমার বাল্য লীলার কথা একটু বর্ণন করে তারপরে ভক্তি মার্গে আমরা সকলে প্রবেশ করব। ঠাকুরকে একটি সুন্দর স্থানে বসিয়ে সমস্ত গোয়ালগণ ঘিরে ধরে ঠাকুরের সঙ্গে কথা বলতেন। এ হরি, তুমি কে? তোমার কথায় এই বনের পশু পক্ষী সকলে ডাক শ্রবণ করে। তোমাকে দেখে মনে হয় তুমি কোনো জাদু জানো, কোনো বাজিগার। তা ঠাকুর বলছেন, দেখ আমি কোনো বাজিগর নয়। ঠাকুরই তা নয়, ওই রাখালদের দেখাচ্ছে রে আমি সেই ব্রজ গোপাল। দেখ আমার দিকে তাকিয়ে আমি কে? আমি সেই ব্রজ গোপাল, আমি সেই কৃষ্ণ। সকলেই রাখালগণের দিন তান্ডা বলছে, যদি তুমি ব্রজ গোপাল হয়ে থাকো, তুমি যদি সেই ব্রজ কৃষ্ণ হয়ে থাকো, তা তোমার কথাই তো গাভী নৃত্য করবে। তুমি একটু নৃত্য করিয়ে দেখাও গাভীদের। আরে জানেন ঠাকুরই তিনি কি বলছেন? তোরা সকলেই হরি বলে বলে নৃত্য কর। আর আমার হরিচাঁদ ঠাকুরও তিনি সেই হরি বল বলছেন। সমস্ত গাভীগুলি সকলেই ওই তালে তালে নৃত্য করছে। আর ওই বনের যত পশু পক্ষী ছিলেন সকলে আকাশ মার্গে দিয়ে সকলে সুমধুর বলে হরি বল বলছে। বনের সর্পগুলি সকলেই ছুটি ছুটি এসে ওই ফল দিয়ে নৃত্য করছে। আর সকলে যারা গোয়াল ছিলেন না, রাখাল গোয়ালে তারা এদিক ওদিকে ছুটছেন আর বলছেন এদিক ওদিকে যাস না। দেখ ঠাকুরের নিজেই
বলছে রে কেউ ছুটিস না, কেউ ভয় পাইস না। আমার ঠাকুরের শ্রী শ্রী হরিদাস ঠাকুরের কথা শ্রবণে করে ওই বনের সর্পর অশ্রু ঝরছে, ভেসে যাচ্ছে, হরি হরি বলে সকলে কাঁদছে, গাবিগুলির চোখ দিয়ে অশ্রু ঝরছে, হরি হরি বলে বলে সকলে কাঁদছে। আর রাখালগণ সকলে বুঝতে পেরেছেন, জানতে পেরেছেন ইনি সাক্ষাৎ স্বয়ং নারায়ণ, স্বয়ং শ্রীকৃষ্ণ। তিনি ধরাধামে এই মানবের কল্যাণ হিতের জন্য এসেছেন। কিন্তু মা যারা রাখালগণ ছিলেন, তারাও সেই ব্রজধামের গোয়াল ছিলেন, ঠাকুরের পার্ষদগণ ছিলেন। এক এক করে ঠাকুর সকলকে ডাকছেন। অনেকে তো এ কথা জানেন না, যেমন আমরা অনেকে কথা জানি না যে কোথায় ছিলাম, কোথায় এলাম, আর শরীর ছাড়ার পরে কোথায় যেতে হবে। যেদিন এই কথা জানতে পারবো না, সেদিন আমাদের মনুষ্য জন্মই ধন্য হয়ে যাবে। প্রত্যেক দিন গোচরণে যাতেন ঠাকুরের সঙ্গে রাখালগণ, ব্রজনাটু, বিশ্বনাথ আদি ইন্দ্রা সকলেই ঠাকুরের সঙ্গে থাকতেন। একদিন সকালে সকলেই বাড়ির থেকে গাভী নিয়ে বাইরে এসেছে। কিন্তু জানেন না, বিশ্বনাথ তিনি আসেন। বিশ্বনাথ তিনি আসেননি মা। শ্রী শ্রী হরিচাঁদ ঠাকুর তিনি বলছেন, বিষ্ণু কোথায়, বিষ্ণু কেন আসি নাই? আমার অল্প সময় পেয়েছি হরি কথা বলার জন্য, আর আজকের একটু দেরিতেই শুরু হয়েছে। এই জন্য আমি যাব যে একটু জলদি আমরা সেই ঠাকুরের কথাকে বেশি করে শ্রবণ করি। এদিকে বিশ্বনাথের মা ওই বিশ্বনাথকে ঘরের থেকে বাইরে করে উঠোনে কান্না করছে না জানেন। বিশ্বনাথ তিনি বিশুচিকা ব্যাধিতে শরীর ছেড়ে দিয়েছে। মা, মৃত মানবের কখনো কি জীবিত হয়? যিনি একবার শরীর ছেড়ে দেন তিনি কি কোনোদিনই জীবিত হন? হয় না মা। কিন্তু যদি আমার ঠাকুরে তিনি চান তা কি না হয়? তানারি কৃপাই তো জগৎ চলে, তানারি কৃপাই আমরা এখানে সকলে বিরাজমান হয়েছি। এমন সময় এক রাখাল তিনি বলছেন, যে বিশুর বাড়িতে অনেক লোকজনের ভিড় দেখেছি, আর এমন সময় হরিচাঁদ ঠাকুরের তিনি এক পায়ে দুই পায়ে
ওই বিশ্বনাথের বাড়িতে প্রবেশ করেছেন বাবা। যে সময় বিশ্বনাথের বাড়িতে প্রবেশ করেছেন, এমন সময় বিশ্বনাথের মা বলছেন, এ হরি, আমার সন্তান আর গোচরণে যাবে না, আর আমার সন্তান গোচরণে যাবে না, আর আমার সন্তান গোচরণে যাবে না রে হরি, আর আমার সন্তানে যাবে না। আজকের বিশ্বনাথের মা তিনি বিভোর হয়ে সন্তানে বেরিয়ে কাঁদছেন, আর আমার শ্রী শ্রী হরিচাঁদ ঠাকুরই যে না অঙ্গে স্পর্শ করে বলছেন, হে বিশু, ওঠ, ওঠে, সকাল হলো, গোচরণে যেতে হবে না, ওঠ। আর বিশ্বনাথের ঘুম ভেঙেছে, ঘুমের থেকে উঠেছে এমন অনুভব করে বিশ্বনাথ উঠে আবার শ্রী শ্রী হরিচাঁদ ঠাকুরের কাছে বলছে, আমি আজকের একটু বেশি ঘুমিয়েছি। আর সকলেই গ্রামবাসী, সকলেই ওই শ্রী শ্রী হরিচাঁদ ঠাকুরের সকলেই জয় জয়কার করছেন যে হরিচাঁদ ঠাকুর হরি কোন সাধারণ বালক নয়, এ কোন সাধারণ বালক নয়। ওরে যে স্পর্শে মৃত্যু শরীরে প্রাণ চলে আসে, সে শরীর, সে মানব কোন সাধারণ হতে পারে না, সে মানব কোন সাধারণ মানব হতে পারে না।